আরও একটি অনন্য সাহসী গল্প লিখল হামাস যোদ্ধারা। দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা গড়িয়ে দিল এক বিধ্বংসী আক্রমণে। অসম লড়াইয়ে তারা এক সাহসী প্রতিরোধের গল্প লিখে চলেছে প্রতিদিন। গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিস রক্তাক্ত দিন দেখল ইসরায়েলি সেনারা। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর জন্য দিনটি ছিল বিভীষিকার নতুন অধ্যায়। হামাসের আল কাসাম ব্রিগেডের কৌশলে অ্যাম্বুশে প্রাণ হারিয়েছেন 7 ইসরায়েলি সেনা। আহত হয়েছেন অন্তত 17 জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। আল মায়াদিনের প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি ঘটে খান ইউনিসের একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আলাদা ইসরায়েলি 2টি ইউনিটকে একসাথে টার্গেট করে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে হামলা চালানো হয়। ইসরায়েলি মিডিয়া ঘটনাটিকে আখ্যা দিয়েছে অবর্ণনীয় ও বিভ্রান্তিকর বলে। একজন প্লাটুন অফিসার সহ নিহতরা সবাই 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। তাদের উপর হামলার কিছুক্ষণ পরেই ওই এলাকায় প্রবেশ করে উদ্ধারকারী দল। তাদের উপরও চালানো হয় দ্বিতীয় অ্যাম্বুশ। প্রথম হামলায় গুলি ও বিস্ফোরকে ভেতরে থাকা একটি পুমা ধরনের সাঁজোয়া যান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসরায়েলি সেনাদের আর্তচিৎকার ধরা পড়ে হামাসের যোদ্ধাদের ধারণ করা ভিডিওতে। এর কিছুক্ষণের মধ্যেই যখন আহত সেনাদের উদ্ধারে এগিয়ে আসে আরও একটি দল, তাদের উপরও আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক সদর দপ্তর জানিয়েছে, হামলায় নিহতদের পরিবারকে এরই মধ্যে অবহিত করা হয়েছে। আহতদের অনেকে এখন তেল হাশেমের হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে একই দিনে বিয়ার আল সাবিতে ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলায় আরও একজন ইসরায়েলি স্পেশাল ইউনিট সেনা নিহত হন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 879 জনে। অন্যদিকে হামাসের আল কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে, তারা খান ইউনিসে 2টি পৃথক হামলা চালায়। একটিতে একটি বাড়ির ভেতরে আশ্রয় নেওয়া সেনাদের লক্ষ্য করে ব্যবহৃত হয় শক্তিশালী আল ইয়াসিন 104 শেল ও আরপিজি। অপরটিতে আঘাত হানা হয় একটি মেরকাভা ট্যাঙ্কের ওপর। ব্যবহৃত হয় শাওয়াজ এক্সপ্লোসিভ ডিভাইস। সেনা মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যাদের সন্ধানে এখন অভিযান চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাম্বুশ কৌশলগতভাবে অত্যন্ত সফল এবং মারাত্মক ছিল, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন কোণের প্রশ্ন তুলছে। যুদ্ধের দাম চড়া, আর খান ইউনিসের এই সন্ধ্যা হয়তো এই যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে। দখলদার হায়নাদের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের প্রতিরোধের এই আখ্যান নির্মম হলেও উদাহরণ হয়ে থাকবে। যুদ্ধবাজ ইসরায়েলও বুঝবে, ইতিহাসে বাঁকে আঘাত প্রত্যাঘাত হয়েই ফিরে আসে।